হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ছবিতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গন্ধরাজ ফুল ফুটে আছে। বলাই বাহুল্য, আমার খুব প্রিয় একটি ফুল। আপনাদের অনেকেরও হয়তো খুবই প্রিয় এই ফুল। তো ওই ফুল গাছটা কোনোভাবেই বাঁচাতে পারি না। প্রতি বছর কেনা হয়, ফুল ফুটে কিছুদিন টিকে তারপর চলে যায়, মরে যায়। জানি না এটার ভাগ্যে কী আছে। এতদিন পর্যন্ত এখনও ভালো আছে। শীত আসছে, এখন টেনশনের পালা। তো যদিও ফুল দিয়ে শুরু করলাম, আসলে আজকে আমার বিষয়বস্তু ফুল নিয়ে নয়। আজকে আপনাদেরকে একটি মজার জিনিস দেখাবো এবং আমি ভীষণ এক্সাইটেড। গত 1 মাস আমি অপেক্ষা করছি। আমি শুটকি খুব পছন্দ করি। বাংলাদেশের মেয়ে, আমরা সবাই কম বেশি শুটকি অবশ্যই পছন্দ করি। তার মধ্যে শুটকি আমার এত প্রিয়, সেই শুটকির মধ্যে স্পেশাল একটা শুটকি হচ্ছে ইলিশ শুটকি, যেটাকে অনেকে নোনা ইলিশ বলেন। তো আমি গত সামার বলবো না, যদিও বিগত চলে গেছে সামার, এই গত মাসে যে যখন ওয়েদার খুবই ভালো ছিল, ওই সময় আমি খুব ছোট ছোট দুটো ইলিশ মাছ কিনেছিলাম শুটকি বানানোর উদ্দেশ্যে। ইউটিউব দেখেছি, দেশে খালার সাথে কথা বলেছি, কিভাবে কি করে জানতে চেষ্টা করেছি এবং সব কিছু ফলো করে আমি শুটকি বানিয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করার পালা। আমি চুপি চুপি দেখে ফেলেছি, আমার খুবই খুশি লেগেছে। আমি বলবো আমি সফল হয়েছি। তো আমার সেই সফলতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুটো মাছ কিনে আমি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-এর মতো টাটকা রোদে শুকিয়েছিলাম। মাছটা যখন একেবারেই পানি শুকিয়ে টান টান হয়ে গিয়েছে, তখন আমি মাছগুলোকে স্লাইস করে কেটে, যদিও আমি মাছগুলোকে বিচ্ছিন্ন করিনি, মাছের কাঁটার সঙ্গে লেগেছিল, আমি স্লাইস করে কেটে তার ভেতরে প্রচুর পরিমাণে লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঘন্টা 5 পরে আমি দেখলাম বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি সেই পানিগুলো ফেলে দিয়ে টিস্যুর উপর রেখে মাছগুলোকে আরও কিছুক্ষণ শুকিয়ে নিই এবং তারপর বেশ কিছু লবণ নিয়ে, আমি বেশ কিছু বলতে পরিমাণটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যখন আমি মাছগুলোকে লবণের ভেতর রেখেছিলাম সম্পূর্ণ মাছ ঢেকে গিয়েছিল। সো এটা ডিপেন্ড করে আপনি কত বড় মাছ নিচ্ছেন, কতগুলো মাছ নিচ্ছেন, তার উপরে লবণের পরিমাণ নির্ভর করে। তো সেই লবণ দিয়ে আমি হলুদ মিশিয়ে মাছগুলোকে ঢেকে 1 মাসের জন্য একটি মাটির পাত্রে রেখে দিয়েছিলাম এবং সপ্তাহখানেক পরে খুলে দেখেছিলাম যে কোনো পানি বের হয় কি না। পানি বের হলে নিয়ম হচ্ছে আবারও সেই পানিটা ফেলে দিয়ে আরও কিছু লবণ অ্যাড করে আরও কিছুদিনের জন্য রেখে দেওয়া। সব মিলিয়ে মাসখানেক একেবারেই নিশ্চিন্ত, যদি 1 মাস রাখতে পারেন নিশ্চিন্তে বলা যায় যে আপনার শুটকি হয়ে যাবে। তো আজকে আমার 1 মাস পূর্ণ হয়েছে এবং আমি আজকে খুলতে যাচ্ছি। এটা এই একটি মাটির পাত্রে আমি রেখে দিয়েছিলাম এবং এই পাত্রটিকে আমি সুন্দর করে চারপাশ থেকে সেলোটেপ দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। নর্মাল একটি জায়গায় রেখে দিয়েছি যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না, কারণ সূর্যের আলো পড়লে লবণ গলে গিয়ে ভিতরে পানি হয়ে যেতে পারে। তো সেটাই খুলবো। পাশে দেখুন খুব সুন্দর একটি লাউ, এটা আমার এবারের বাগানে হয়েছে। এটাকে সম্ভবত কলসি লাউ বলে। তো দেখতে কলসির মতো, কিন্তু আনফর্চুনেটলি লাউটা এত শক্ত হয়ে গিয়েছিল, আমি বন্ধুবান্ধবদের জন্য অপেক্ষা করছিলাম তাদেরকে নিয়ে খাবো, কিন্তু সব কিছু আয়োজন করতে করতে লাউটি শক্ত হয়ে গিয়েছে। তো তারপর আমি না কেটে এটাকে রেখে দিয়েছি, দেখা যাক যদি ডেকোরেশন পিস হিসাবে আমি রাখতে পারি কি দাঁড়ায় দেখব, এবং এটাও ভবিষ্যতে আপনাদের সাথে আবার শেয়ার করব। সোফার লাউটি এখন পর্যন্ত ঠিক আছে, আজকে প্রায় 1.5 মাসের মতো হলো আমি কেটে রেখেছি, কিছু হয়নি। তো যাই হোক, এবার আর আপনাদের অপেক্ষা করাবো না। আমিও আর খুব বেশি অপেক্ষা করতে পারছি না আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে। আমি এখন ঢাকনাটি খুলব এবং আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার শুটকি মাছ। দেখুন, একেবারে পারফেক্ট, একেবারে পারফেক্ট হয়েছে। আমি একটি তুলছি আপনাদের জন্য। এই যে দেখুন, এই যে আমি এইভাবে কেটেছিলাম, আমি বিচ্ছিন্ন করিনি, প্রতিটি পিস এইভাবে আলাদা করেছি। আমি জানি না দেখাতে পারছি কি না, এক হাতে ভিডিও করছি। এইভাবে কেটে আমি মাথাটি বিচ্ছিন্ন করে রেখেছি, মাথাটা রেখে দিয়েছিলাম, অন্য কাজে ইউজ করেছি। একেবারে শুকনা
পরিপূর্ণ ড্রাই। দেখুন কোথাও কোনো নরম কিছু নেই, কোনো ভেজা নেই। এই হচ্ছে আমার অতি প্রিয় নোনা ইলিশ বা ইলিশের শুটকি। এটাকে আমি এখন একটি কাচের পাত্রে এভাবে ট্রান্সফার করে আমি রেখে দেব ফ্রিজে, এবং সেখান থেকে যখন মন চাইবে নিয়ে নিয়ে রান্না করে খাবো। আমি আশা করছি, কখনো আমি নোনা ইলিশ রান্না করিনি, আমার একটি বিশ্বাস যে খুব একটা খারাপ হবে না। এই দেখুন বেশ কিছু লবণ এখনও পড়ে আছে বেইজে, আমি বেশ কিছু লবণ দিয়েছিলাম, এবং কোথাও কোনো পানি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ড্রাই, কোথাও কোনো পানি দেখা যাচ্ছে না। লবণ একেবারে ঝরঝরে, কোথাও কোনো পানি নেই। তো এই তো বন্ধুরা, নোনা ইলিশের রেসিপি যদি কারো জানা থাকে, কিভাবে মজা করে রান্না করতে পারি, আপনাদের জানা থাকলে কমেন্টে শেয়ার করবেন। আমার গাছটির জন্য দোয়া করবেন, গাছটিকে যেন বাঁচাতে পারি। মজার ব্যাপার হচ্ছে, এই গাছের গন্ধরাজের ফুলের যে সুগন্ধ এবং শুটকির যে গন্ধ একেবারেই বিপরীতমুখী, কোনোভাবেই যাচ্ছে না। কিন্তু কী করব, যেহেতু দুটোই প্রিয়, সুতরাং প্রিয় জিনিসগুলোকে একসঙ্গে রাখতে পেরেছি, এটাই বা কম কিসের। তো আপনারা কমেন্টে জানাবেন কার কার গন্ধরাজ ফুল প্রিয়, কে কীভাবে গন্ধরাজ ফুলের যত্ন নেন। জানা থাকলে আমাকে টিপস দিয়ে সাহায্য করবেন, এবং নোনা ইলিশের রেসিপি যদি কারো জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, যাতে আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। মানুষই মানুষের কাছ থেকে শিখতে পারে। আমরা একে অন্যের সাথে শেয়ার করে প্রত্যেকের জ্ঞানের ভাণ্ডারকে আমরা সমৃদ্ধ করে তুলব। এভাবেই আমরা না দেখা করেও, অচেনা হয়েও পরস্পরের বন্ধু হয়ে থাকব। তো ভালো থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন পরিবার নিয়ে, এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। পরে অন্য কোনো এক ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।